প্রিয় ফেসবুকের বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই শুভেচ্ছা নেবেন। আজকে আমি ফেসবুক নিয়ে দুই চারটা টিপস দিব। তো সেই টিপসের ভিডিওগুলো আপনারা আমার আইডিতে এবং পেজে দেখতে পাবেন। আমার আইডির নাম এমডি কামাল উদ্দিন সরকার, পেজের নাম স্বপন সরকার, আরেকটা পেজ বাঁধন মিডিয়া, আরেকটা পেজ বাঁধন মাল্টিমিডিয়া। আমি আরও অনেকগুলো পেজ নিয়ে কাজ করি। আপনারা জানেন হয়তো আমি সাভার বাস স্ট্যান্ডে বসি এবং রেগুলার ফেসবুকের টিপস এবং বিভিন্ন প্রোগ্রাম নিয়ে ভিডিও বানাই। তো আজকে আমি ফেসবুক নিয়ে দুইটা কথা বলবো। 2025 সালে অনেকগুলো আপডেট আসছে ফেসবুকের। সেই আপডেটগুলো আপনারা মেনে চলবেন। 2025 সালে মনিটাইজেশন দিতেছে, আর সেই মনিটাইজগুলা রক্ষা করা আপনার নিজের দায়িত্ব। কারণ আপনার পেজ, আপনার আইডি সুরক্ষা রাখার জন্য আপনাকে কতগুলা কাজ করতে হবে, সেই সেই জিনিসগুলো আপনারা একটু দেখে নেবেন। এক নাম্বার হলো, আপনারা আইডিগুলা জিমেলের সাথে সংযুক্ত করবেন, 2 স্টেপ ভেরিফিকেশন করবেন। কারণ 2 স্টেপ ভেরিফিকেশন ছাড়া কিন্তু আপনার আইডি ভালো চলবে না। কারণ ভেরিফিকেশন যদি করেন তাহলে আপনার আইডিটা বিভিন্ন মানুষের কাছে পৌঁছাবে এবং ফেসবুক বুঝবে যে সেটা ফেক আইডি না। আর আরেকটা কথা, আপনারা যদি পারেন তাহলে ফেসবুকের রানিং ভেরিফিকেশনটা করবেন। আমি অসুস্থ ছিলাম, মুখটা একটু বাঁকা হয়ে গেছে, এই জন্য কথাটা আপনাদের বোঝাইতে পারতেছি না। তো মনে মনে একটু ভালোভাবে বুঝে নেবেন যে কি বলতে চাইতেছি। কারণ রানিং ভেরিফিকেশন খুবই জরুরি দরকার। প্রত্যেকটা আইডি এবং পেজ রানিং ভেরিফিকেশন করতে হবে। কারণ রানিং ভেরিফিকেশন ছাড়া আপনার আইডিটা যদি কখনো হ্যাক হয়ে যায় বা কোনো প্রবলেমে পড়েন, তাহলে আপনি সেখান থেকে পরিত্রাণ পাবেন না। কারণ তখন আপনাকে ভেরিফিকেশন চাবে এবং আপনার আইডি বা অন্য যে কাগজপত্র সেগুলো চাইতে পারে। তো রানিং ভেরিফিকেশন যদি করে রাখেন তাহলে আপনার আইডিটি সিকিউর থাকবে। তো আপনাদের তাই বলতেছি। আর যদি যার রানিং ভেরিফিকেশন আছে বা অনেক টাকার মালিক, তারা ফুল ভেরিফিকেশনটা আপনি করে নিতে পারেন। ফুল ভেরিফিকেশনটা করতে হয়তো কিছু কাগজপত্র চাবে, সেই কাগজপত্র দিয়ে আপনারা ফুল ভেরিফিকেশন নিতে পারেন। তো এই কথাগুলাই আপনাদের বলার জন্য এখানে বসেছি। ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, বাই বাই।